দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা, দুর্গন্ধে ভরা। ওদিকে ঢুকলেই গুনাহ গুনাহ, ডানে বামে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। খবরদার, গুনার ময়লা জানো তোমার কলবটারে ময়লা করতে না পারে। কয়েল যদি লেগে যায়, কয় সাবান রেডি রাখ, পানিও রেডি রাখ। যদি চোখের গুনাহ হয় সাবান লাগাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে, ইস্তেগফারের সাবান লাগাও। যদি বান্দা কলবে ময়লা, গুনার ময়লা লাগে, বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবান লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিক্রে হক আমদ গদাই রূহেরা, মরহমামদ ই দিলে মজরূহেরা। दिल जो खाली याद हक से ऐ जवा, खानाए शैता है ओ दिल बेगुमा। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা বানানোর পর একটা ঘর বানাইছেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কেমন এক দামি ঘর! আল্লাহ বসবাসের ঘর কেন বানান নাই? কয়েক জমিনের চিফ গেস্ট মানুষ দুনিয়াতে বসবাসের জন্য আসবে না। কি জন্য আসবে? ইবাদতের জন্য। অতএব দুনিয়াতে মানুষ করবা ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত। এত সুন্দর দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে আমলনামায় অনবরত সওয়াব লেখা হবে। এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে এক রাকাত নামাজ পড়বে, লক্ষ রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। মক্কার মানুষ কতটাই চরিত্রহীন, খারাপ, এত সুন্দর দামি ওই ঘরটাকে নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। এতটাই খারাপ মক্কার মানুষ। বাবা হইয়া নিজের আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এই চরিত্রহীন মানুষগুলোর মাঝে আল্লাহ নবীকে পাঠাইলেন রহমত করিয়া। আমার নবী এমন রহমতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন। এই চূড়ান্ত খারাপ মানুষ নিজের আপন কন্যাটারে হত্যা করে। কত নিষ্ঠুর বাবা! নারীদেরকে পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। আমগো এই যুগেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা সন্তান পছন্দ করে না। আছে না নেই? মাইয়া হইলে বউর সাথে ঝগড়া লাগায়, কথা বলে না। বউ কি মাইয়া বানাইছেন? তো বউর সাথে ঝগড়া কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না কোনো পিসাবের? পিসাব যদি মাইয়ে ভোলা দিতে পারতো তাহলে এই জমিনে কোনো বানজা মহিলা থাকতো।
আর আপনারা স্লোগান দিতেছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ভাইরা আমার, এই যে স্লোগান দিয়া ট্যাবলেট খাইলেন, বাঙালি কমাইতে পারছেন কি কমছে না বাড়ছে? এই বহির্বিশ্বে আমগো দেশের যেই লোকগুলো ওরা যদি সব দেশে আয়, আমগো দেশে উভয় কি না খায় মরছে কোনো বাঙালি? এক কাঠা জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন তো এখন কি ওই পরিমাণ না বেশি? আগে 10টা পেয়ারা খাইলেও টের পাইতো না জিব্বায়, আর এক পেয়ারা একজনে খাইতে রে। রিজিক কে দেয়? আপনার বাবা। কে দেয়? তো বান্দা দিতেছেন আল্লাহ, খানার ব্যবস্থা করতেছেন আল্লাহ, আপনারা তো টেনশন কেন? আসলে টেনশন তো এই জায়গায় না, আমরা তো আসল কথা কই, এই জন্য মানুষ আমাদেরকে অপছন্দের নজরে দেখে। আসল কথাটা কি জানেন? জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম প্রবক্তা যিনি এলো নমরুদ। কে? আর জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। বর্তমান দুনিয়াতেই জন্ম নিয়ন্ত্রণের যারা গোড়ায় বসা সব বেঈমান। আশ্চর্য খবর হলো একটা বেঈমানের ঘরেও সন্তান কম নাই, সব ঘরে সন্তান বেশি, কারণ একটাও ট্যাবলেট খায় না। যত খাওয়ায় মুসলমানের, কারণ ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক। কিন্তু মাওলায় বাড়াইলে ফিরেই পারবেন না। হ্যাঁ, দেখছেন নি একসাথে 5টা, একসাথে 4টা, ওই সেদিনও শুনলাম একসাথে 4 সন্তান, 5 সন্তান, মাও সুস্থ, বাচ্চারাও সুস্থ। আল্লাহ রহমতের নবী দুনিয়াতে আসছেন, চূড়ান্ত খারাপ মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যেই স্বর্ণের মানুষ বানায় দিয়েছেন। আল্লাহ বলেন, জিব্রাইল একটা লিস্টি দিলাম, যাও আমার নবীরে জানায় দাও, এই লিস্টির ভিতরে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন 10 জন সাহাবা। কয়জন? বাকি আরো আছে না সাহাবায়ে কেরাম? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম। কিন্তু দুঃখ, এই জমিনে বর্তমানে এত পরিমাণ দুশ্মন বেড়ে গেছে, ইসলামের ব্যানার লাগায়া একদল মৌলবী বলে ওমরে ফারুক নবীর সাহাবী বেদাতি ভণ্ড। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা ইশারা ইঙ্গিতে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে বা বলবে, এদের মতো ভণ্ড বাতিল এই জমিনের কেউ নাই। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও হলো ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করেন। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলা যাবে? বলার মতো মানুষ বর্তমানে আছে না নাই? হক না তারা বাতিল? খুব সতর্ক থাকবেন। নবীজি যে 13 বছরের মধ্যে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানাইলেন, কতটা বেতের বাড়ি দিছেন? একটা বেতের বাড়িও নবী ব্যবহার করেন নাই। কেমন নবীর আদর্শ যে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী কোনোদিন চোখ গরম করে তাকান নাই। নবী হাজারো গালি শুনছেন, কারো গালির জবাব দেন নাই। রহমতের নবী দামি মানুষে পরিণত হয়ে গেল। আমরা সেই রসুলের উম্মত।